বড় বড় টাকা চলো আচ্ছা, আপনি কি আগে ধরতেন কিনা? হ্যাঁ, তো মানে আমি ফলো করছি, আমি খেলা আচ্ছা, মানে আপনাদের সময় তখন অনেক মাছ ছিল, এখন তো মাছ নাই। মাছ গাটি বেঞ্জানছি বাউতে। আচ্ছা আচ্ছা, বা এই কানে তেন বাউতে বাউল থেকে। হাতের ফাঁসে দা হাতের ফাঁসে হাত বেরিয়ে গেছি গা, ওই দিকে যাচ্ছি কয়েকটা পরে এই যে গোলামানি দা চালা যাও হাইরা লাগা নিচে না ইয়া না পরে ফাইতে হয়েছে বেড়া, এই বেড়ার দাফার মাছ ধরার কোনো হ্যাঁ আছে পরে মাছ পরে ডুলে নিয়েছি ডুলে বলতে পারে গাটি বেঁচে। আচ্ছা, হাত এটা আমরা গ্রাম বাংলার একটা ঐতিহ্য। এটা আসলে প্রতি বছরই ওই নদী যখন ওই বর্ষার পরে একটু শুকায় যায় সেই সময় সম্মিলিতভাবে সবাই পলো দিয়ে, কেউ জাল দিয়ে, হ্যাঁ কেউ খরা দিয়ে এইভাবে মাছ ধরে আর কি। তো হাতটা মূলত ওই যে আঞ্চলিক ভাষায় এটা একটা কথা। আর পলো দিয়া পলো দিয়া সবাই একদিকে চাইপা চাইপা মাছ ধরে, এটা হইল মূল কথা। মানে এতে কেউ পায় কেউ পায় না, কিন্তু সবাই খুশি থাকে দিন শেষে। সবাই খুশি। মাছ ধরা হইলো নেশা, এটা একটা নেশা আসলে, এটা বাঙালি না, আমরা দেখতাম সেই দূর দূরান্ত থেকে মানুষ ওই যে হুন্ডা দিয়ে, অটো দিয়ে, সিএনজি দিয়ে, তারপর হচ্ছে সাইকেল দিয়ে আসে। সারাদিন দেখা যায় মাছ ধরে, কিন্তু অনেকে মাছ পায়, অনেকে পায় না। না, এতে তাদের কোনো দুঃখ নাই। দিন শেষে সবাই খুশি থাকে। সবাই খুশি, দুঃখ নাই। আচ্ছা, মাছ মারাটা হলো একটা নেশা। নেশা যারা মাছ পায় তাদের যেমন, যারা পায় না তাদের এমন, ঠিক আছে। তবে মাছ পাইলে যেমন একটু মনে আনন্দটা একটু বেশি লাগে, এইটুকুই আর কিছু না। পলো দিয়ে যে মাছ নদী থেকে ধরে বা বিভিন্ন খাল বিলে মনে ধরে, এটা অনেক আগে থেকেই, এটা অনেক প্রাচীন কাল থেকেই মনে করে একটা বাংলাদেশের একটা ঐতিহ্য। এবং বিশেষ করে আমাদের ব্রহ্মপুত্রতে মাছ ধরে, এটা বেশি মাছ পাওয়া যায়। এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্য। আমাদের গ্রামের পাশে দিয়ে এই নদীটা মনে করে বয়ে গেছে। এখানে জেলেরা দিয়ে ওই কি বলে খরা দিয়া, জাল দিয়া বিভিন্নভাবে মনে করেন যে সেই প্রাচীন কাল থেকে মনে করেন আপনারা ছোট সময় মাছ ধরছেন কিনা এই নদীতে? চলে আসছে। আমরা ছোট সময় বড়শি দিয়া, জাল দিয়া, বা আমরা এই যে লোসের মধ্যে বিভিন্ন ইয়ার মধ্যে ভান দিয়া আমরা মনে করো যে এই মাছ ধরছি, এবং এটা আমাদের মনে করো খুব আনন্দ এবং খুব ভালো লাগে। এখন হয়তো এগুলি আর মনে করেন যে করার সময় না, বা আমরা করি না, অন্যান্যরা মনে করেন যে সবাই করতেছে। এটা আমাদের মনে একটা বিষয় পাওয়া, এবং আমাদের গ্রামের, নারায়ণগঞ্জ গ্রামের ঐতিহ্য। আমি স্বাধীনতা সংগ্রাম যেদিন লাগছে এদিন কুমদা দিয়া আমি পড়ি মাছ মারতেছি এই জায়গা, বুঝছো? আগে এই জায়গার মধ্যে হাওলা ছিল, হ্যাঁ এগুলোর মাঝখানে খুব ছিল। আমি কুমদা দিয়া পড়ি মাছ মারতেছি এই সকালবেলা, পুঁটি মাছ মারতেছি। পুঁটিগুলো রৌয়া পুঁটিগুলো এরকম বড়ির মধ্যে ধরা টান দিলে সুরে যায়, মনে হয় যে রৌ মাছ বড়ি নিয়ে সুরছে, এরকম মজা লাগে। হ্যাঁ পরে এইখানে তখন মনে হয় 8-9টা বাজে, এখন শুনি খুশি বুঝছস নি, স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে, যুদ্ধ মাত্র শুরু হয়েছে, যে ঘুম ঘুম খালি আওয়াজ হইতেছে, গুলির আওয়াজ হইতেছে, বোমার আওয়াজ হইতেছে। হ্যাঁ তখন ওইখানে এলা চিন্তা করতেছে যে পুঁটি মাছ উঠতেছে, বর্ষি মুরগি ধরতেছে, এখন তো এখানে আর বইয়া থাকার দরকার নেই। পরে কুমদা ঘুরাইয়া আমার এই যেন ঘাট ছিল, ওই গাড়ি গেছি গিয়া, পরে এই কুমদানো ফেলায় গিয়া যারা উপরে উঠা পুঁটি মাছটি লইয়া
এই পাশে আইসি আইয়া দুইটা সুঙ্গা আছে বড় বড় সুঙ্গার ভিতরে তো বাইরে থাকবো একটা সুঙ্গা উড়াইছি উড়াইয়া ভাই একটা সুঙ্গার ভিতরে ঢুকছে টানো হয় না মনে করে এইখানে নদী এইখানে না টানো একটা দূরে না পড়েছি সুঙ্গার ভিতরে তার বাড়িতে না এরম মোড়া জাহাজের ফালাইছি ঘরে বিশ্বাস করতি না এই বাইমটা ফাল যে শুরু করছে সোঙ্গাটা বাইরে সোঙ্গা ভাঙে লেছি কিন্তু বাইম